আবুলাল, চলো কিছুক্ষণ বসি, বড্ড হাঁপিয়ে গেছি। অন্যদিকে জমিতে চাষ করার সময় রমেশের ঘনিষ্ঠ বন্ধু বাবুলাল তাকে বলে, এত কাজ করে কি করবি? কে খাবে তোর ধন সম্পদ? শোন, পাশের গ্রামে পার্বতী নামের এক মেয়ে আছে, গরিব কিন্তু দেখতে ভালো। তুই ওকে বিয়ে করে নে। ওকে বিয়ে করলে তুই সুখী থাকবি। সুধাকে ছেড়ে আর একটা বিয়ে করব? যে মেয়েটা আমার জন্য জীবনটা উজাড় করে দিল, তাকে কি এত সহজে ভুলে থাকা যায়? মানুষের কথা তো শুনছিস, সুধা কখনো মা হতে পারবে না। তুই বংশরক্ষা না করলে মান সম্মান থাকবে? বাবুলাল দা, তুমি আমার ভালো চাইতেই বলছো, সেটা আমি বুঝি, কিন্তু সুধা আমার স্ত্রী, আমার দায়িত্ব। ও যখন পাশে আছে তখন অন্য কাউকে বিয়ে করার প্রশ্নই ওঠে না। যে বাড়িতে ভালোবাসা থাকে সেখানে বংশ টিকিয়ে রাখার জন্য বিয়ে বদলাতে হয় না। তাই এই কথা আর কখনো বলবে না। আমি সুধাকে নিয়েই সংসার করব। এই সুযোগ মিস করিস না।